আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ তৈরি করে দেখাবো পাকা আমের পোয়া পিঠা অথবা তেলে ভাজা পিঠা। তেলে দেওয়া মাত্রই ফুলে একদম ফুটবলের মতো হয়ে যাবে, এরকম পারফেক্ট একটা রেসিপিতে তৈরি করে দেখাবো। এতটা বেশি সহজ যে কেউ তৈরি করে নিতে পারবে এই পাকা আমের পোয়া পিঠা। আর ভিডিওতে দেখেই বুঝতে পারছেন কতটা ফুলকো হয়েছে, ভেতরে কোনো দানাও নেই। তো চলুন রেসিপিটি দেখে নিই। এর জন্য এখানে আমি ছোট সাইজে 2টা পাকা আম নিয়েছি। এই 2টা দিয়ে পিঠা তৈরি করব। এখন এর জন্য নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া, দিয়েছি হাফ কাপ ময়দা, সাথে দিয়েছি 2টা আম থেকে বের করা হাফ কাপের মতো আমের পিউরি, সাথে দিব স্বাদ অনুযায়ী চিনি। এখানে প্রথমে আমি 4 কাপ ব্যবহার করেছিলাম এবং পরবর্তীতে আমি 2 টেবিল চামচ ব্যবহার করেছিলাম। সাথে দিয়েছি স্বাদ মতো লবণ, আর এখানে নিয়েছি কুসুম গরম পানি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, তবে পানিটা অল্প অল্প করে দিব। আগে অল্প একটু পানি দিয়ে খুব ভালো মতো করে আটা এবং আম মিশিয়ে নিব। হাত দিয়ে যত ভালো করে এটা মাখানো হবে পিঠা কিন্তু ততটাই ভালো হবে। এখন অল্প অল্প করে পানি দিয়ে এর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। এই সম্পূর্ণ কাজ করতে মিনিমাম 10 থেকে 15 মিনিট সময় নিয়ে করতে হবে। পানির ব্যবহারটা অনেক সময় চালের গুঁড়ার উপর ডিপেন্ড করে। চালের গুঁড়া যদি ভেজা হয় তাহলে কিন্তু পানির পরিমাণটা কম লাগে, আর যদি চালের গুঁড়াটা বেশি শুকনা হয় তাহলে কিন্তু পানির পরিমাণটা বেশি লাগবে। হাত দিয়ে খুব ভালো করে মেশানোর পর হ্যান্ড উইক্স দিয়ে কিছুক্ষণ মিশিয়েছি। এখন মেশানো হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর দেখুন আমাদের এই ব্যাটারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এর ঘনত্বটা দেখে অবশ্যই বুঝতে পারছেন, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘন না। ব্যাটারটা এরকম চামচের সঙ্গে লেগে থাকবে, তাহলে বুঝে যাবেন হয়ে গেছে। এখন কড়াইতে তেল গরম করে নিয়ে পিঠার ব্যাটারটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই দেখবেন আস্তে আস্তে এরকম ফুলে এক একটা ফুটবলের মতো হয়ে যাবে। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে। 2 পাশ খুব ভালো মতো করে সময় নিয়ে একটু ভেজে নিব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে। চুলার আঁচ একভাবে রাখলেই পিঠাটা সবথেকে বেশি ভালো হয়। আমার একটা পিঠা ভাজা হয়ে গেছে, এখন এই সেমভাবে আমি আরেকটা ভেজে নিব। দেখতেই পারছেন তেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই পিঠাগুলো এরকম ফুলো ফুলো হয়ে যাচ্ছে। এই সেম রেসিপি ফলো করলে ঠিক এরকমই ফুলকো ফুলকো আমের পিঠা তৈরি করে নিতে পারবেন। এই সেমভাবে আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নিব। পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর ফুলকো ফুলকো হয়েছে, আর ভেতরে একদমই দলা পেকে যায়নি। এতটাই পারফেক্ট হয়েছে। চাইলে এইভাবে একবার তৈরি করে দেখতে পারেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।